যে সমস্ত দেশ, যে সমস্ত বলবো না, একটি দেশ তাকে আশ্রয় দিয়েছে, সেই দেশটি গণতান্ত্রিক দেশ, নিঃসন্দেহে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আপনি যখন সব জেনে শুনে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন এবং আপনার সেখানকার কিছু রাজনৈতিক দল এবং মিডিয়া তার গুণকীর্তন করছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের অপপ্রচার দিচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, বাংলাদেশে মানুষের কোনো নিরাপত্তা নেই। কিন্তু এরই মধ্যে ভিসা রেস্ট্রিকশন করেছে, ভারতে যেতে না দেওয়ার বহু পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। কিন্তু এর মধ্যেও যারা গেছেন তাদেরকে সেখানকার মিডিয়া আপনার প্রশ্ন করেছে যে বাংলাদেশের কি অবস্থা, বলো, সেখানকার নাকি খারাপ অবস্থা। একটা লোকও বলেনি যে বাংলাদেশে কোনো খারাপ অবস্থা। এমনকি হিন্দু ধর্মাবলম্বী যে ব্যক্তিদেরও সাক্ষাৎকার শুনলাম তারাও সেটি বলেনি। কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে এই অপপ্রচার কেন? তো এটাই বোঝা যায় যে আপনারা হাসিনার মাধ্যমে বাংলাদেশে একটা কলোনি করার, উপনিবেশ করার আপনারা প্রচেষ্টা চালিয়েছেন। অর্থাৎ ভারতের যে নীতি সেটি বাস্তবায়িত হবে শেখ হাসিনার দ্বারা। তা না হলে আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যদি বিশ্বাস করতেন এবং এখানকার মানুষের নিজেদের অধিকার এবং তারা কাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে এই অধিকারকে যদি আপনারা স্বীকৃতি দিতেন, তাহলে আপনারা এই নীতি অবলম্বন করতে পারতেন না। শেখ হাসিনাকে রক্ষা করার এই নীতি আপনারা অবলম্বন করতেন না। এবং আপনাদের মিডিয়া এবং সেখানকার কিছু রাজনৈতিক দল তার স্বরে চিৎকার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। অথচ পৃথিবীর বহু গণতান্ত্রিক দেশ তারা কিন্তু বাংলাদেশের যে প্রকৃত অবস্থা সেটি কথাই তারা বলছেন এবং এখানকার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হোক সেটি তাদের বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে।